নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 পরে 2019 এবং সেটা পেরিয়ে এবার 2024-এর লোকসভাতেও বিজেপির প্রধানমন্ত্রীত্বের দাবিদার বা প্রধানমন্ত্রীর মুখ। এবং আমরা সবাই জানি 2019-এর মতো 2024-এও একদিকে গুজরাট এবং অপরদিকে উত্তরপ্রদেশ থেকেও তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং যেটা এখনো অবধি সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে বারাণসীতে তার যে বর্তমান সংসদীয় ক্ষেত্র সেই জায়গা থেকেই তিনি আবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এ তো জানা কথাই, সবাই জানে মোটামুটি, এতে নতুনত্বের কি আছে। কিন্তু প্রশ্ন হলো বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থীটা হবেন কে? কে নেবে 56 ইঞ্চির সাথে টক্কর? প্রশ্ন অনেক দিন ধরেই উঠছে। অনেক সময় শোনা গিয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠকের পরেও এরকম একটা গুঞ্জন ভেসে এসেছিল যে প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তাকেও নাকি বারাণসী থেকে প্রার্থী করতে পারে কংগ্রেস। এমনকি খোদ ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার বলা যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও নাকি বলেছিলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একজন দমদার প্রার্থী দেওয়ার কথা। কিন্তু আদতে কি সেটাই হচ্ছে, নাকি ওয়াক ওভার দিয়ে দিচ্ছে কংগ্রেস? কারণ সাম্প্রতিক যে খবর, উত্তরপ্রদেশে যে সিট শেয়ারিং অর্থাৎ আসন সমঝোতা হয়েছে তাতে কিন্তু 17 আসনে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস, এবং বারাণসী আসন যেটা রয়েছে লোকসভা যে আসন সেটা কিন্তু পড়েছে কংগ্রেসের ভাগে। ফলে এখন প্রশ্ন উঠছে যে কংগ্রেসের প্রার্থী তাহলে এখানে কে হতে পারে? এই মুহূর্তে যে নামটা সামনে আসছে, যে বারাণসীর ভূমিপুত্র এবং কংগ্রেস নেতা অজয় রায়, তিনি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার সাথে মুখোমুখি টক্কর নেবেন। যদিও 2019-এর যে লোকসভা নির্বাচন তাতে এই অজয় রায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার ফলাফল সবারই জানা, তিনি হেরে গিয়েছিলেন। রীতিমতো বলে তাকে গোল দিয়েছিলেন নরেন্দ্র মোদী, এবং এই যে বারাণসী নির্বাচনী ক্ষেত্র সেখান থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি কিন্তু নয়াদিল্লিতে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন। এমনটাও অনেকে বলছিলেন বা অনেকেই শোনা যাচ্ছিল যে প্রধানমন্ত্রী তার এতটা ক্যারিশমা, সেই ক্যারিশমার বিরুদ্ধে যদি কোনো মহিলা প্রার্থী দেওয়া হয় তাহলে কিছুটা হলেও লড়াই হতে পারে, লড়াই জমতে পারে, এমনটা একটা সম্ভাব্য সূত্র থেকে খবর আসছিল। সেখানে দাঁড়িয়ে অনেকেই মনে করছিলেন তাহলে হয়তো প্রিয়াঙ্কা গান্ধী সেখানে দাঁড়াতে পারেন। কিন্তু যদি অজয় রায়কেই আবারও প্রার্থী করা হয়, তিনি একসময় কিন্তু বিজেপিরই নেতা ছিলেন, বিজেপিতেই তিনি ছিলেন। 1996 থেকে 2009 সাল অবধি তিনি বিজেপিতে ছিলেন। 2009-এ তিনি সমাজবাদী পার্টিতে যোগদান করেন এবং তারপরে 2012-তে তিনি চলে আসেন কংগ্রেসে। অর্থাৎ তার দলবদলের একটা সুন্দর ইতিহাস আছে। এবং যাকে বলা যায় বিজেপির পুরনো ছেলে, ঘরের ছেলে এক সময়কার, তিনি এবার বিজেপির একেবারে হেভিওয়েট, বিজেপির যাকে বলা যায় পোস্টার বয়, তার বিরুদ্ধে লড়াই করতে চলেছেন আবারও। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একবার যেখানে হেরে গিয়েছেন সেখানে আবারও কেন? ভূমিপুত্র, যথেষ্ট হোল্ড আছে পলিটিক্যাল, সবই মানা গেল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার তো আলাদা ক্যারিশমা। বারাণসীকে সাজিয়ে তুলেছেন একটা অন্যরকম ভাবে, এমনটাও অনেকেই বলছেন। ফলে সেখানে দাঁড়িয়ে লড়াইটা কিরকম একপেশে হয়ে যাচ্ছে না, এটাও অনেকে প্রশ্ন তুলছেন। যদি অজয় রায় প্রার্থী হন, আবারও হেরে যাওয়া ক্যান্ডিডেটকে জেতা ক্যান্ডিডেটের বিরুদ্ধে যদি আবারও প্রার্থী করা হয়, সেক্ষেত্রে কি কোথাও না কোথাও গিয়ে ওয়াক ওভার দিয়ে দেওয়া হচ্ছে না? প্রশ্ন কিন্তু উঠছে। অপরদিকে যে প্রশ্নটা আরও উঠছে সেটা এই উত্তরপ্রদেশকে ঘিরেই। কারণ রায়বেরেলি, যেখান থেকে সোনিয়া গান্ধী জিতেছিলেন, সেই জায়গাটাতে এবার আর সোনিয়া গান্ধী দাঁড়াচ্ছেন না, তিনি আর লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কারণ ইতিমধ্যেই রাজস্থান থেকে তিনি রাজ্যসভাতে জয়লাভ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার প্রশ্ন হলো, রায়বেরেলিতে তাহলে কে দাঁড়াবেন? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেখানে দাঁড়াতে পারেন তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে প্রশ্ন উঠছে, রাহুল কোথায় দাঁড়াবেন?
আমেঠি এক সময় কংগ্রেসের গড় ছিল, 2019-এ সেখানে কিন্তু সেটা অতীত হয়ে যায়। সমস্ত অতীতের স্মৃতি মুছে স্মৃতি ইরানি সেখান থেকে জয়লাভ করেছিলেন। ফলে এবার কি আমেঠিতে হেরে যাওয়া রাহুল আবারও দাঁড়াবেন, নাকি কোনো মহিলা প্রার্থীর বিরুদ্ধে আরেকজন দমদার মহিলা প্রার্থী এই অঙ্কতে প্রিয়াঙ্কা গান্ধীকে আমেঠিতে পাঠিয়ে রাহুল দাঁড়াবেন রায়বেরেলিতে? এরকমও একটা সমীকরণের বা এরকমও একটা সম্ভাবনার কথা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে। বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লিও তার, কিন্তু এই মুহূর্তে 17 আসনে 9টি আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেস তার প্রার্থী যে তালিকা সেটা ঘোষণা করে দিয়েছেন, যার মধ্যে বিশেষ খুব একটা চমক নেই। কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বড় বড় প্রশ্ন রয়েছে, কারণ সেখানে কিন্তু হেভিওয়েট নাম সেই আসনগুলোর সঙ্গে জড়িয়ে আছে। প্রশ্ন এখন সব থেকে বড় যে রাহুল কোথা থেকে লড়বেন, নাকি শুধুমাত্র তিনি কেরালা থেকেই লড়বেন, নাকি শুধুমাত্র তিনি এবার উত্তরপ্রদেশেই লড়বেন, আর উত্তরপ্রদেশে লড়লেও কোথা থেকে লড়বেন, বড় প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, বারাণসীতে হেরে যাওয়া প্রার্থী কেন কংগ্রেসের আবার তুরুপের তাস হচ্ছে, প্রশ্ন উঠছে। তাহলে কি কোথাও না কোথাও গিয়ে আত্মসমর্পণ করে ফেললো বারাণসীতে, নরেন্দ্র মোদীর সামনে একেবারে সেফ খেলে নিল, পুরনো যে প্রার্থী তাকেই আবারও একবার বলি দিয়ে দিল কংগ্রেস, প্রশ্ন উঠছে। অপরদিকে অজয় রায় তিনি কি করবেন, একবার তো হেরে গিয়েছেন, আবারও সেই সিট, আবারও সেই পুরনো প্রতিদ্বন্দ্বী, কিন্তু তাকে কি মাত দিতে পারবেন? তার জন্য কোনো রাতারাতি কোনো ম্যাজিক তিনি তৈরি করতে পারবেন? পারবেন কি পারবেন না, প্রশ্ন এখন অনেক। এবং কংগ্রেস কি ভাবছে উত্তরপ্রদেশ নিয়ে, কি ভাবছে বারাণসী নিয়ে, কি ভাবছে গোটা লোকসভা ভোট নিয়ে, তাদের প্রার্থী বাছাই কি হবে, তাদের প্রার্থী তালিকায় কোনো চমক থাকবে কি না, সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন। সব প্রশ্নের উত্তরের দিকে নজর থাকবে আমাদের, আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের আর নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।